ফেরাউনরা দেখছেন, আবু জাহালরা দেখছেন, হেরার পতন হয়েছিল জুলুম করার কারণে। এই ইতিহাস আপনারা শুনছেননি? শুনছেননি? আমার মনে হয় আল্লাহর বড় মায়া লাগছে। আমার ডিজিটাল যুগের বান্দা বান্দিরা পৃথিবীতে ডিজিটাল এস্টাবলিশড, পুরো পৃথিবীর কোন কোনায় কি হয় সেকেন্ডের ভিতরে অন্য প্রান্তে খবর চলে যায়। আমেরিকার আমাজন জঙ্গলে কোন প্রাণী কোন দ্বারা খায়া লাইছে সেকেন্ডের ভিতরে আপনার মোবাইলে চলে আসে। পুরা পৃথিবী এখন হাতের মুঠোয় যখন আসলো, মনে হয় আল্লাহর মায়া হইল। নমরুদের পতন তারা দেখে নাই, শুধু শুনে। আবু জাহালের জালেমের পতন তারা শুনে, আবুল আহাবের পতন তারা শুনে, ফেরাউনের পতন তারা শুনে। আমার বান্দা বান্দিরা জালেম স্বৈর শাসক ফেরাউনের পতন কিভাবে হয় দেখে নাই। অতএব 24 সালে ফেরাউন শেখ হাসিনার পতন ঘটায়া আল্লাহ দেখাইয়া দিছে। দেখো তোমরা এখন ভিডিও আকার আছে, শুধু একটু গুগল শরীফে গিয়ে লেখবা। আগে তো কোরআন শরীফ পড়তো নমরুদের চিনবার লাগে, দেখবার লাগে, ফেরাউনের চিন্তা। এখন গুগল শরীফে লেখবা বাংলাদেশের জালেম স্বৈর শাসকের পতন কিভাবে হয়েছে। এটুকু লেখার পরে দেখবা ভিডিওর মধ্যে হেলিকপ্টার উড়াল মারছে। 41 সাল পর্যন্ত প্ল্যান প্রোগ্রাম ফাইনাল থাকবই। 41 এর আগে যাইতাম না। সেনা প্রধান কই মাত্র 40 মিনিট ভাগেন। কথা কয় না? আজ ওরকম ঠিক কিনা? শাড়ি কাপড় পাল্টাইবার টাইম নাই। একটু ওয়াজ করতাম চাইছিল, একটু বয়ান করতে চাইছিল যে জনগণের লোকে একটু বয়ান করে যাই। এত বছর খেদমত করলাম, বয়ানটা করি। সেনা প্রধান কই 40 মিনিট, খায়া লই 40। আল্লাহু আকবার কর না। গ্যারান্টি আছে? আগামীকাল ক্ষমতায় থাকবে গ্যারান্টি নাই। নদীর এপার ভাঙ্গে উপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার রানীরে তুই, ফকির দুপুর বেলা। আগে কইতাম সন্ধ্যা বেলা, এখন বাংলাদেশে আল্লাহ কয় না, তোমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবা, দুপুরেই নাই। খেলাটা কার? ক্ষমতাটা কার? কথা কয় না, ক্ষমতা কার? বেড়াগিরি মাতবুরি ছাইরা দেন। দলের বড় পদে আছেন আর মাতবুরি করেন, ছাইরা দেন। তার চেয়ে বেশি ক্ষমতা বাংলাদেশে এখন এই সময়ে, এই যুগে, ডিজিটাল যুগে কারো ছিল না। সেনাবাহিনী হাতে, পুলিশ হাতে, বিডিআর হাতে, বিএসএফ হাতে, মানে সব ইন্ডিয়া বাংলাদেশ সব মিলাইয়া যে বীরের হাতের ইশারায় চলতো, উঠতো, বইতো, ফেরাই কইছে ভাগেন। খেলা কার? আরো জোরে কর, আরো জোরে। আমি একটা হিসাব মিলাইছি, হিসাবটা বলবো। আপনারা নমরুদরে দেখছেন? 3-4 জন না কইছে, বাকিরা দেখছে মনে হয়। ভাই যারা দেখছেন আমারও কন কই আছে যাইতাম। নমরুদরে দেখছেন, ফেরাউনরা দেখছেন, আবু জাহালরা দেখছেন, হেরার পতন হয়েছিল জুলুম করার কারণে। এই ইতিহাস আপনারা শুনছেননি? শুনছেননি? আমার মনে হয় আল্লাহর বড় মায়া লাগছে। আমার ডিজিটাল যুগের বান্দা বান্দিরা পৃথিবীতে ডিজিটাল এস্টাবলিশড, পুরো পৃথিবীর কোন কোনায় কি হয় সেকেন্ডের ভিতরে অন্য প্রান্তে খবর চলে যায়। আমেরিকার আমাজন জঙ্গলে কোন প্রাণী কোন দ্বারা খায়া লাইছে সেকেন্ডের ভিতরে আপনার মোবাইলে চলে আসে। পুরা পৃথিবী এখন হাতের মুঠোয় যখন আসলো, মনে হয় আল্লাহর মায়া হইল। নমরুদের পতন তারা দেখে নাই, শুধু শুনে। আবু জাহালের জালেমের পতন তারা শুনে, আবুল আহাবের পতন তারা শুনে, ফেরাউনের পতন তারা শুনে। আমার বান্দা বান্দিরা জালেম স্বৈর শাসক ফেরাউনের পতন কিভাবে হয় দেখে নাই। অতএব 24 সালে ফেরাউন শেখ হাসিনার পতন ঘটায়া আল্লাহ দেখাইয়া দিছে। দেখো তোমরা এখন ভিডিও আকার আছে, শুধু একটু গুগল শরীফে গিয়ে লেখবা। আগে তো কোরআন শরীফ পড়তো নমরুদের চিনবার লাগে, দেখবার লাগে, ফেরাউনের চিন্তা। এখন গুগল শরীফে লেখবা বাংলাদেশের জালেম স্বৈর শাসকের পতন কিভাবে হয়েছে। এটুকু লেখার পরে দেখবা ভিডিওর মধ্যে হেলিকপ্টার উড়াল মারছে। দলিল। আল্লাহু আকবার বলেন না। এখন অবশ্য উকি ঝুঁকি দিচ্ছে উপর থেকে কিছু আকাড়া সন্ত্রাসী উগ্রপন্থী, যারা গরুর পেশাব পান করে সকালে বিকালে, হেরা হুমকি দেয় যারা গরু জবাই করে খায় তারা। কথা বুঝেন আমার? গরুর গোশত যারা খায়
যারা গরুর গোশত সকালে বিকালে বোনা করে খায় হেরারে হুমকি দিয়েছে না কুরেরা। কি আজীব ব্যাপার। আগরতলায় আরে সীমান্ত দিয়া ঢুকে দেবো গা বেড়াগিরি যাইছে একটা ভাব আর কি। আবার এই পাশে নিজেদের লোক খাড়া করে রাখছে, আমরা গেলে ফিরাইছি কইলেন, কারণ হেরা জানে আগরতলা বর্ডারটা পার হইলে ব্রাহ্মণবাড়ি। কথা কয় না, কথার আগে মায়, ঠিক কিনা? বাংলাদেশের 15 কোটি মানুষ লাগবে না, আগরতলার সাইজ করবার লাগে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আমরা 52 বেরের ভোলা ভাই, গজাইরা লাঠির মাই, বেজার হন নাকি আপনারা? আল্লাহ ক্ষমতাকার, আরো জোরে বলেন না মিয়া, আওয়াজ দিয়া বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার, একটু জোরে বলেন সুবহান আল্লাহ। হাতটা উড়ান তো দেখি, আপনার আওয়াজ পাইতেছে না, মাইকের আওয়াজ নেই, আপনাদের আওয়াজ নেই। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আসলে ঘুম ভাঙাইছি, আমার নিজেরই ঘুমায় গেছিল ভাই। কালকে আমার ঢাকা জরুরি প্রোগ্রাম আছে, মিটিং দুপুরবেলা, তাও সংসদ ভবনের ভিতরে একটা জরুরি মিটিং আছে। কারণ সারা বাংলাদেশের সকল চেয়ারম্যানদের একটা অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন। ওইটার আবার আহ্বায়ক বানাইছে আমার, হুজুর দেখা সামনে বাড়াই দিছে। যুগ পাল্টাই গেছে তো। আগে মিয়া, আগে পুলিশ যারে জিগাইতো, যারারে জিগাইতো কোন কারে ধরতাম, কারণ হেই পুলিশ আমরারে জিগাই কোন কারে ধরতাম। গণেশ উল্টাই গেছে, এটাই ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। হুজুররা আগে বয়ান কইরা কইরা বুঝাইতো ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। এটার একটা ব্যাখ্যা করছি আমি। কঠিন ধরা মানে যেই বন্দুক কলা তোমার ছিল, এই বন্দুক কলা এখন আমার। এটারই কই কঠিন ধরা। যারা পাইল্লা আল্লাহ বড় করছিলা, নিজের দলের না হইলে চাকরি দিছিলা না, খবর নিছ, আর বাপ কুন্দল করে দাদা কুন্দল করে 14 গোষ্ঠীর খবর নিয়ে নিয়োগ দিছিলা, এই বেটা বন্দুক এখন ঘুরাইছে। এটারে বলে কঠিন ধরা। যে রশি দিয়া আলেমরা কোমরে বাঁধতো, যে রশি দিয়া হাত বাঁধতো, এই রশি এখন হেররে তালাশ করে কইটা জায়গা দরবেশ কই। রশি এক, রশি আগেরটাই, বন্দুক আগেরটাই, পুলিশও আগেরটা, কৃষকও আগেরটা, আসামি খালি পাল্টাইছে। আগে ধরতো মোল্লারে, এখন ধরে কেল্লারে। ক্ষমতা কার? আরো জোরে কন। বেজার হন নাকি আপনারা? ভয় পান নাকি? মুসলমানের কোনো ভয় নাই, কথা কয় না। বড় মুসলিম, বড় বীর মুজাহিদ, সৈনিক রাসূলের, বড় সুন্নাতে মানে মুসলিম বলে দুশ্মন দিলের। আগেও কইছি, আবেদন আছে আমার কাছে। বড় মুসলিম, বড় বীর মুজাহিদ, সৈনিক রাসূলের, বড় সুন্নাতে মানে মুসলিম বলে দুশ্মন বাতিলের। অসুবিধা হয় নাকি? একটা কথা পরিষ্কার মনে রাখবেন, যাদের মালিক আছে তাদের ভয় নেই। আমাদের মালিককে আরো জোরে। যাই হোক, যেটা বলতেছিলাম, কোনো মানুষের মনে কষ্ট দিয়েন না, আঘাত দিয়া কথা বইলেন না, জুলুম করিয়েন না। জালেমের পতন কেমন হয় নিজের চোখে দেখছেন, তওবা করে ফেলেন, আর জুলুম করতাম না। এখনো যারা নাচানাচি করেন, চিপাই চাপাই বৈশা ফেসবুকের ভেতরে, পায়ে ধরে কই ভাই ভুল করিস না, তোরার নেত্রী তোরারে ফালায়া নিজে ভাগ্যা গেছে গা। এই বিড়ি তোরা চিন্তা করছে না, তোরা কি লেগে চিল্লাস? মায়ের ভিতরে ফালায়া ভাগছে। ইকনি ভারতের কসাই নরেন্দ্র মোদী তার সন্ত্রাসী উগ্রপন্থী ইসকনের সদস্যদের বলবার চাই, যদি বাংলাদেশ দখলের চিন্তা ভাবনা থাকে, আর যদি পায়ে পাড়া দিয়া আমাদের সাথে ঝগড়া কাজ্জা যুদ্ধ করতে মনে চাই, তাহলে শুনে রাখো, তুমি শুরু করবা, আমরা শেষ করব। দিল্লির কেল্লাই কালিমার পতাকা উড্ডীন করে দেব ইনশাআল্লাহ। মরতে হয় মরব,
রাজি আছি? আমরা রক্ত দেব, আমাদের সন্তানরা রক্ত দেবে, তারপরও সন্ত্রাসী বাহিনী নরেন্দ্র মোদীর বাহিনীকে বাংলার জমিনের জায়গা দেওয়া হবে না। ওখান থেকে ষড়যন্ত্র করে কিভাবে প্রতিবিপ্লব ঘটানো যায়। বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে ঐক্যবদ্ধ, ইসলামের প্রশ্নে ঐক্যবদ্ধ। এই দেশে আলেম ওলামাদের জেলখানায় বন্দী করে রাখা, মাহফিল বন্ধ করে দেওয়া, ওলামায়ে কেরামের উপর নির্যাতন নিপীড়ন করা, মিথ্যা মামলা গায়েবী মামলা দিয়ে দিয়ে নিরীহ মানুষকে জেলখানায় তারা বন্দী করে রাখে, তাদের রাজনীতির খেলা শেষ। এদের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা লাগবে। সাবধান, ক্ষমতায় যাওয়ার জন্য কারাকারি কইলেন না, তাহলে মায়ের খাইবেন, লেখা রাখেন। আল্লাহ আমাদের সবাইকে এক থাকার তৌফিক দেন, সবাই বলি আমিন।